আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে সকাল সকাল আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে সকালবেলার নাস্তা রুটি আর ডিম, তার জন্য ডিমটা ভাজি করে নেওয়া হচ্ছে। ডিমটা ভাজি করে নিলে নাস্তা খাওয়া শুরু হবে। এই যে ডিম দেখুন, কে কীভাবে ডিম ভাজি করেন। ওই দিন আমি ফ্রাই প্যানে দেখুন আকালি পেঁয়াজ মেখে ডিম ঢেলে দিয়েছি। ডিম মেখে কত সুন্দর ফুলকো ফুলকো ডিম ভাজা হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। রুটি কার কার পছন্দ সকালের নাস্তায়? ডিম একদম ফুলে পারফেক্ট হয়ে গেছে। এরকম করে ডিম ভাজা দিয়ে রুটি কার কার পছন্দ দর্শক? যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন কার কার এই রুটি ডিম ভাজা পছন্দ। আমি কিন্তু অলরেডি আমার ডিম ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। এই যে আমার রুটি, সাথেই থাকুন। এখানে আমি তরকারি রান্না করার জন্য আজকে মুরগির মাংস রান্না করব, ফার্মের মুরগি। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর তারপরে সব মশলা এখানে অ্যাড করব। সাথে থাকুন, মশলা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি এখন মাংসটা অ্যাড করে দেবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দেবো। এখানে মাংস দিয়ে দিলাম। দুটো লেগ পিস আছে, একটা আমার ছেলের, একটা আমার মেয়ের। আমার ছেলে আসছে মাদ্রাসা থেকে আসবে। এখন আমি মাংসটা ভালো করে একসাথে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। দুটো লেগ পিস আমার ছেলে খাবে, কারণ আমি আমার ছেলে মাদ্রাসা থেকে আসবে। সাথে থাকুন আমার। এই যে আমার ফার্মের মুরগির সাথে আজকে ডিমের সাথে আলু দিলাম। আলু দিলে আমার ছেলেও আলুটা পছন্দ করে, আপনাদের ভাইও আলু পছন্দ করে, তার জন্য আজকে আমি মুরগির মাংসের সাথে আলু দিলাম। আমার এইখানে তো রান্না প্রায় শেষ। 10 মিনিট জাল করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দেবো। সাথে এই যে আমার রান্না শেষ। তরকারি কালারটা কেমন হলো দেখতে? রান্না শেষ, ঢাকনা দিয়ে দিলাম। আর এইখানে ভাত উঠে দিয়েছি, এখনো ভাতের বলক আসেনি, এসে যাবে অবশ্যই। ভাতের বসে দেওয়া হয়েছে, সাথে থাকুন আমার। আমার ভাতের বলক এসে গেছে। আর এখানে কাকে মেয়ে এখনো ঘুমাচ্ছে। এই যে দেখুন আমার মুরগিগুলো কিভাবে বসে আছে বাচ্চা ফুটিয়ে। দেখুন আমাদের এই যে মুরগিগুলো, এই মুরগিটাকে সেদিন আমি 12টা ডিম দিয়ে উষুম দিয়েছি। মাত্র
6টা বাচ্চা ফুটাইছে আর 6টা ডিমে পচে ফেলাইছে। এই 6টা বাচ্চা কি হয় মানুষ করতে পারবে? দেখি, স্মৃতি হিসেবে থুয়ে দিলাম ক্যামেরা বন্দি করে। যদি 6টা বাচ্চা মানুষ করতে তো পারে তাইলে তো বলে মনে করবো যে মুরগির অনেক ভালো আছে। চাল দিলাম, চাল খাচ্ছে, টুকটুক করে চাল খাচ্ছে। বিকেলে হাঁটতে বেরিয়েছি, রাস্তা দিয়ে এখন হাঁটতে হাঁটতে ওই পাশে যাবো, বিকেলটা উপভোগ করব। আকাশটা মেঘলা মেঘলা অন্ধকার হয়ে আছে, বিকেলও বোঝা যাচ্ছে না, সন্ধ্যাও বোঝা যাচ্ছে না। আর বিকেলবেলা হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। বিকেলে আর সকালে ফজরের নামাজ পড়ে হাঁটতে অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তার জন্য একটু হাঁটতে বেরিয়েছি। আসরের আজান হয়েছে, আসরের নামাজ পড়ে বাইরে বের হলাম। এইখানে গরুর জন্য খুদির ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের গরুরে রাত্রে খুদির ভাত খাওয়া হবে, তার জন্য খুদির ভাত বসিয়ে দিলাম। খুদির ভাতটা রান্না করে নেব। আমি আজকে গ্যাসে বসিয়ে দিছি খুদির ভাতটা, প্রচণ্ড গরম লাগতেছে, তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়ে খুদির ভাতটা রান্না করে নেব। আমাদের গরু খাবে। এটা ভাববেন না যে মানুষের জন্য রান্না করতেছি, গরু কিন্তু খাবে। সন্ধ্যার নাস্তা, এই যে এখানে মাংস নিয়েছি, আলু নিয়েছি, আর এখানে রুটি। আমি এখন রাত্রে রুটি খেয়ে থাকি, তার জন্য এখন এই রুটি খাবো, আর রাত্রে কিছু খাবো না। এই পর্যন্ত আমার আগামীকালকে সকালে আবার রুটি খাবো, আল্লাহ যদি বাসে হয়। আর এখানে দেখুন আমার বিছনা আমি এখন সম্পূর্ণ বসে ক্লিয়ার করে নিয়েছি। আজকে আমার ছেলে মাদ্রাসার থেকে আসতেছে, এখানে সে থাকবে, তার জন্য বিছনা আমি ধুয়ে পরিষ্কার করে রোদের থেকে শুকিয়ে আনি, বিছানি বিছিয়ে নিয়েছি। কোলবালিশের কালারটা মেলে নেই, এটা আমি এমনি মানুষ গ্রামে ধরিয়ে আসছিলো, তার থেকে নিয়েছি কভারটা। আর এটাতে এক ফুলওয়ালা চাদর, বালিশের কভার সহকার নেওয়া হয়েছে। আর কোলবালিশের কভারটা এমনি মানুষের থেকে গ্রামে ধরিয়ে আসছিলো বিক্রি করার জন্য, তার থেকে নিয়েছি, তার জন্য কোলবালিশের কভারটা মেলে নেই। এখানে আমার মেয়ে মনোযোগ সহকারে লেখাপড়া করতেছে। দেখুন চাদরটা তুলে নিলাম। একজন সাগাই আসছিল, শাকের বাচ্চা পেকানা করে দিয়েছে, গন্ধ বেড়াচ্ছে, তার জন্যে চাদরটা তুলে রেখে দিলাম এই জায়গায়। আগামীকালকে গোসল করার আগে দিয়ে ধুয়ে দেব, তার জন্যে আপনাদের ভাইয়া বলতেছে তুলে নাও, তার জন্য তুলে নেওয়া হয়েছে। আমার মেয়ে দেখে না কি শরমটা পাচ্ছে। আমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের আল্লাহ হাফেজ।